মতির ম্যাজিক কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমার বাবা বানাবে আলুর দম লুচি। তার জন্য মাঝারি আকারে আলু ভালো করে ধুয়ে কুকারে গোটা গোটা কুকারে দিয়ে দিতে হবে। কুকারে দেওয়ার পর তাতে আলুগুলো ডুবিয়ে জল দিয়ে দিতে হবে। তারপর কুকারটা গ্যাসে বসে দিয়ে 2 সিটি দিয়ে দিলেই সিদ্ধ হয়ে যাবে। অন্যদিকে আমার মা পেঁয়াজ লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নিল। গ্রেভির জন্য পেঁয়াজ লাগবে, তাই পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে নিল। আমার মা এখানে 4টা বড় বড় পেঁয়াজ কেটে নিল। তারপর তার সাথে টমেটোগুলো লম্বা লম্বা করে কেটে নিল। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে দিল। তেল গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ দিয়ে দিল। তারপরে পেঁয়াজটাকে অল্প নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে তাতে টমেটো এবং আদা দিয়ে দিল। টমেটো আদা দিয়ে এগুলাকে ভালো করে নাড়িয়ে ভাজতে হবে। তারপর অনেকগুলো বাদামও তাতে দিয়ে দিল। কাজু থাকলে আপনারা কাজু দিয়ে দেবেন, আমার কাছে কাজু ছিল না তাই আমি এখানে বাদাম দিয়ে দিলাম। মশলাগুলো বেশি ভাজার দরকার নেই, শুধু নরম হয়ে গেলেই হয়ে যাবে। নরম হওয়ার পর তাতে শুকনো লঙ্কা, অল্প জিরা, এবং হলদি দিয়ে মশলাগুলো ভালো করে মিলিয়ে নেবে। মশলাগুলো নরম হয়ে গেলে এবার এগুলো একটা প্লেটে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এদিকে সিদ্ধ হওয়া আলুগুলো একটা বাটিতে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে হবে। এদিকে আমি লুচির জন্য আটা ময়দা সমান সমান মাপের নিয়ে নিলাম। তাতে ময়ামের জন্য তেল ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। ময়াম আর লবণগুলো তেল আর লবণগুলো ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর তাতে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে, সফট ডো বানিয়ে নিতে হবে। এদিকে আলুগুলো ঠান্ডা হয়ে গেলে আলুগুলো ভালো করে ছুলে নিতে হবে।
আলুগুলো ছুলে নেওয়ার পর তারপর একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলা চারপাশে ফুটো ফুটো করে নিতে হবে, যেন ওগুলোর ভিতরে লবণ এবং মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে যায়। অনেকগুলো আলু করতে সময় লাগছে আমার। এখন আলুগুলোর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলদি এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে নিলে এগুলোর ভিতরে মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে যাবে। এইদিকে আমি লিচিগুলো বানিয়ে রেখে দিলাম। কড়াইতে তেল গরম করে তাতে অল্প অল্প করে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো যত বেশি ভাজবে ততই আলুগুলো টেস্টি হবে। আলুগুলো একদিকে গোল্ডেন ব্রাউন হওয়ার পরেই উল্টিয়ে দেবে। আলুগুলো ভালো করে ভাজি হয়ে গেলে এগুলোকে নামিয়ে নেবে। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে তারপর তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাইচি দিয়ে ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়ন থেকে গন্ধ বের হলে এই বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে। এই মশলাতে বাদাম, নারিকেল আর বাদাম বাটা, এই মশলাগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে। এত সময় ভাজতে হবে যত সময় তার থেকে তেল ছেড়ে না দেয়। যত ভালো ভাজবে ততই টেস্ট ভালো হবে। মশলা ভাজা তাতে দই দিয়ে দেবে। আমি এখানে, আমার বাবা এখানে 2 চামচ দই দিয়ে দিলাম। তারপর তাতে লঙ্কার গুঁড়ো, হলদি, জিরা এগুলো ভালো করে মিশিয়ে তারপর আলুগুলো তাতে দিয়ে দিলাম। তারপর অল্প জল দিয়ে আলুগুলোকে ডুবিয়ে দিল। এদিকে আমার বাবার লুচি বানানো হচ্ছে। লুচির সঙ্গে আলুদম খেতে বেশ ভালো লাগে, তাই আজকে আমার বাবা লুচি আলুর দম
বানালো। কি সুন্দর আলুদমটা, রংটা কি সুন্দর হয়েছে। হয়ে গেল আলুর দম আর লুচি।